আজকে স্পেশাল মেনুটা শুরুই হচ্ছে আলু দিয়ে। আলু মানেই বুঝতে পারছো বাঙালি রান্না, তাও অনেক কম আলু দেওয়া হচ্ছে কারণ এখন আলু খাওয়াটা বারণ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আলু না দিলে ঠিক টেস্টটা আসে না, তাই আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তেলের মধ্যে প্রথমে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, তারপরে একটু চিনি দিয়ে দিল, গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেবে তেলের মধ্যে, গরম তেলটা থাকতেই। তারপরেই দিয়ে দিচ্ছে পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ দিয়ে দিল, কারণ পেঁয়াজ আদা রসুন দিয়েই যে কোনো ননভেজ রান্না শুরু হয়। কি বানানো হচ্ছে সেটা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না, কিন্তু খুব 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 টেস্টি একটা রান্না হচ্ছে। আর এটা কম খাওয়াই ভালো সবাইকে, কিন্তু এই লোভটা তো কেউ ছাড়তে পারে না, তাই না? তো শেফ আজকে বানিয়ে নিচ্ছে স্পেশাল মাটন কারি। এবার কষা কষা করবে না কারি করবে সেটা তো শেষ পর্যন্ত না দেখলে আমিও জানি না, সেটা টোটালি একটা সারপ্রাইজ। এখন পেঁয়াজগুলো হালকা হালকা ব্রাউন রং এসে গেলে তারপরেই তার একটু একটু করে মশলা অ্যাড করা হবে। এখনো পর্যন্ত কোনো মশলাই দেওয়া হয়নি। এরপর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটাই অ্যাড করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে মাটন। এখানে আমরা ফ্রেশ মাটনটা পাই, দুবাইতে যখন ছিলাম তখন তো ফ্রেশ মাটন পাওয়া যেত না, ফ্রোজেনই কিনতে হতো। এখানে একদম খাসিকে কেটে চোখের সামনে দিচ্ছে, এর টেস্টটা অনেকটাই অন্যরকম, তাই এটা খেতেও অন্যরকম লাগে। সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়াই ভালো, এসে যদি আবার ফ্রিজে রেখে 2-3 দিন পর বানাও তার টেস্টটা আবার অন্যরকম হয়ে যায়। তো এসে ভালো করে ধুয়ে নিয়ে এটা একটুখানি মেটে সহ ভালো করে কষিয়ে নেওয়া হবে। তোমরা কেউ কেউ চাইলে মাটন প্রেসারে সেদ্ধ করেও করতে পারো, প্রেসারে সেদ্ধ করে তারপরে কড়াতে কষাতে পারো, তার টেস্টটা একটু অন্যরকম হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রেসারে বেশি সেদ্ধ হয়ে গেলে আবার গলে যায়, একটা গন্ধ ছাড়ে সেদ্ধ সেদ্ধ। এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছে একটা একটা করে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, চিকেন মশলা বা মাটন মশলা থাকলে সেটা দিতে পারো, নাও দিতে পারো। ঘরোয়া রান্নার টেস্টই আলাদা। কাঁচা লঙ্কা দিতে পারো প্রথমেই যদি তোমাদের ঝাল খেতে ভালো লাগে, আর যদি কেউ পেস্ট বানাতে চাও পেস্ট বানিয়েও বানাতে পারো। রান্নাটা সবার যে যা নিজের স্টাইলেই বানানো ভালো, যার যেরকম খেতে ভালো লাগে তার উপর ডিপেন্ড করছে। এটা একটু বেশিক্ষণ সময় ধরে নাড়াতে হয় কারণ এটা আমরা প্রেসারের সিটিটা মারিনি, তাই হতে একটু তুলনামূলকভাবে টাইম বেশি লাগবে, কিন্তু মাটনের কোয়ালিটি যদি ভালো হয় সেই রকম টাইম লাগবে না, কারণ সুসেদ্ধ হওয়াটা মাটনটা খুব দরকার। সেটার জন্যই আমরা ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো। এখন ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে পুরো মশলাটা মাটনের মধ্যে ঢুকে যায়। আলুগুলো আমরা আগেই ভেজে রেখে দিয়েছি, যেটা একদম লাস্টে গিয়ে অ্যাড করা হবে। আর এর সাথে যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে একটু লঙ্কা আর একটু আদা আমরা শিলনোড়ায় থেতে নিচ্ছি, কারণ বাটা মশলা খেতে আমাদের ভালোই লাগে। মিক্সিতে বাটা গ্রেভি বানানোর জন্য এটা জাস্ট গোটা না দিয়ে একটু গোটা গোটা মুখে পড়বে বা সেদ্ধ হয়ে গেলে মিশে যাবে, সেরকম টাইপের একটা বানানো হলো। একটু জল অ্যাড করা হয়েছিল, বাকিটা মাটন থেকেই বেরিয়েছে জলটা। আর এর মধ্যে যেটা আরেকটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে টমেটো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।